উফ, কি যে ঠান্ডা, বাইরে কিছু দেখাই যাচ্ছে না। সকাল বাজে মোটামুটি 7টা, বাইরের অবস্থা দেখুন কি অবস্থা। মানুষের ঘরে চালটুকু ভালো করে দেখা যাচ্ছে না। এই ঠান্ডার মধ্যে মেয়ে গেছে টিউশনি, উপায় নেই, পরীক্ষা যেতে তো হবেই। মেয়েকে টিউশনিতে দিয়ে আসছে ওর বাবা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। আমি মামুনি আবারও চলে আসছি নতুন ভিডিওর সঙ্গে। তো মেয়েকে আর পাপা টিউশন থেকে নিয়ে চলে আসলো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরের ভিডিও এটা। সকালবেলা এত ঠান্ডা না, ঠান্ডার জন্য অনেক লেট করে কাজে হাত দিয়েছি। তো টিউশন গিয়েছিল, বলেছিল 2টো টিউশন আছে, কিন্তু প্রচণ্ড গ্যাস হয়েছে ওর, তো পেটের ব্যথা, তাই চলে আসছে। তো টিউশন থেকে এসে চা মুড়ি খেয়ে নিয়েছে। তারপরে এখন 9:30 বাজে, পেট ব্যথা হচ্ছিল, তাই বললাম সেদ্ধ ভাত একটু খেয়ে নিতে। আলু সেদ্ধ ভাত ওই আর কি, সেটাই দিয়েছিলাম। তো এবার মেয়েকে খেতে দিয়ে চলে আসি ঘরদোর মুছামুছি করতে। ঠান্ডা হোক বা গরম, আমাদের কাজ তো আমাদের করতেই হবে, তাই না বলো? এগুলো তো রোজকার রুটিন, তো সেটাই করছি। ঘরদোর মুছে তারপরে চলে যাব স্নান পূজা করতে। মোটামুটি এখন ঘড়িতে 10টা বেজে গেছে, তো ওই যে ঘড়ি দেখা যাচ্ছে। তো আবার পুজো দিয়ে আসতেও টাইম লাগে, তারপরে আবার দুপুরে রান্না থাকে, কাপড়ও আছে কিছু, কাপড়টাও কাচতে হবে। কাজ তো সবই করতে হয়, তাই না বলো? তো স্নান, কাপড় কাচা, স্নান করা সমস্তটাই করে নিয়েছি। এবার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, একটু পুজোটা দিয়ে নিচ্ছি। এটা তো ডেইলি রুটিন, সবসময় দেখানো হয় না, আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ মেয়েও বাড়িতে আছে বর্তমান। তো স্ট্যান্ডে লাগিয়ে করলে না ভিডিওটা অত ভালো করে করা যায় না। কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় তখন ভিডিওটা মন মতো হয়, সেটা তো স্বাভাবিক না। স্ট্যান্ডে লাগানো আর কেউ হেল্প করা, তো মেয়ে একটু হেল্প করে দিয়েছে, তাই বললাম পাপা একটু আমাকে ভিডিও করে দিই। তো ভালোই হেল্প করে আমার মেয়ে আমাকে বাড়িতে থাকলে, কারণ এক্সাম সামনে, ওকে বলতেও খারাপ লাগে না, এক্সাম সামনে আমি বলি না, স্ট্যান্ডে লাগিয়েই করি। নিজে যতটুকুন পারি ওইটুকুনই করি আর করার চেষ্টা করি। তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখো, দেখার অনুরোধ রইল। ভিডিওটা না টেনে দেখলে ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আমি পুজো টুজো দিয়ে কাপড় চেঞ্জ করে চলে এসেছি ছাদে। কিছু কাপড় ছিল, কালকে রোদ অল্প অল্প উঠেছে, তো নাড়াচাড়া করে দিলাম। এইগুলো গাঁদা গাছ আমি নার্সারির থেকে নিয়েছিলাম, তো ফুল ধরেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠান্ডার দিনে তো গাঁদা ফুলের গাছে ফুল প্রচুর হয়, এখন তো আমাদের জায়গা নেই, মাটিতে বুনলে অনেক ফুল হতো, টবে তো 1-2 করে হচ্ছে, আর বেশি গাছ আনতে পারিনি, অল্প কটাই এনেছি। তো এবার ছাদের থেকে ডিরেক্ট চলে আসছি রান্নাঘরে। তো মেন কাজ যেটা, রান্না করতে হবে। আজ 31 ডিসেম্বর, মঙ্গলবার। ভেবেছিলাম নিরামিষ খাবো, কারণ মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো তার জন্য ভেজ ডালের প্রস্তুতি নিয়েছি। তো ভেবেছিলাম ভেজ ডাল করব, বেগুনের বড়া করব, এগুলো করব নিরামিষ। তো আমি এগুলো রেডি করতে করতে মিস্টার মাংস নিয়ে চলে এসছে। এখন তো উপায় নেই, বললো সবাই খায়, কিচ্ছু হবে না, একদিন আজকের দিনটা ছাড়লেই হলো। ভাবলাম নিয়ে চলে আসছে, এখন তো করার কিছু নেই, রান্না করতেই হবে, আর নিরামিষ রইল না। তো ভেজ ডালের সবজি যা যা ছিল সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর সেরকম সবজিও নেই, শুধু ছিল বিন, গাজর, পেঁপে, টমেটো, এগুলোই ছিল, এগুলো দিয়ে ভেজ ডালটা বানিয়ে নিয়েছি। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল। সবজিটা মোটামুটি 80% কুক হয়ে যাওয়ার পরে আমি ডালটা দিই, তাহলে ভালো হয়। তো একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি দিই জিরের গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো। এটা সানরাইজের গরম মশলাটা ইউজ করি, এটা সেন্টটা ভালো লাগে, তো এটা দিই। নামানোর আগে ঘিটা দিই। তো এগুলো দিয়ে বানাই আর কি, ভালো লাগে খেতে ভেজ ডাল। শীতের দিনেই তো ভেজ ডাল খাওয়া, গরমের দিনে তো আর এই সবজি পাওয়া যায় না।
এটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ছিল তাই দিলাম, না থাকলে দেই না, আজ দিলাম আর কি। তো 31 আজকে, আর কয়েক ঘন্টা পরে নতুন বছর পড়ে যাবে। 24কে বাই বাই জানিয়ে 25কে স্বাগতম করতে হবে। তো 24টা কার কেমন গেল জানি না, কিন্তু আমার তো খুবই খারাপ গেল। আশা করি 25টা ভালো হবে। আর তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন হয়তো 25 হয়ে যাবে, কারণ সাথে সাথে ভিডিও এডিট করে ছাড়া তো সম্ভব হয় না, একটু টাইম থাকে। আমি যখন সময় পাই তখন করি। তো 25 বছরটা 2025টা আশা করি তোমাদের সকলের ভালো হোক, শুভ হোক, তোমাদের যা যা মনস্কামনা আছে সেগুলো পূর্ণ হোক, সেই আশাই করি। কারণ নতুন একটা বছর, নতুন একটা দিন, সারাটা বছরের কথা আছে, তো সবারই শুভকামনা করি আমি। আমার 24টা খুবই খারাপ গিয়েছে, তো ভাবছি 25টা ভালো হবে বলেই আশা করি। বলা তো যায় না, কিন্তু ভালো আশাটা তো করতে হবে। আশা না করলে তো জীবনে এগোনো যাবে না, তাই না? তো আশা করলাম। তো অ্যাডভান্স আমি হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম। যদিও ভিডিওটা যেতে যেতে তোমাদের 25 হয়ে যাবে, তবুও আমি তো এটা 31স্টের ভিডিও, তার জন্য আমি বলে দিলাম যে হ্যাপি নিউ ইয়ার সকলকে। এবার ধনেপাতাটা আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম, এই ধনেপাতাটাকে সম্বাদ দেব, কারণ কাঁচা ধনেপাতা বাটা আমাদের ঘরে খাওয়া হয় না। আমি একটু পেঁয়াজ দিয়ে সম্বাদ দিই, তখন খেতে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। বেলাও অনেকটা হয়ে গেছে, মেয়ের আবার 3টার দিকে টিউশন আছে, তো অল্প হুলস্থুল করে করতে হচ্ছে আমাকে, কারণ টিউশনে যাবে। দেখো কি অবস্থা, 31 ডিসেম্বর, অথচ টিউশনের থেকে রক্ষা নেই। কারণ মেট্রিক দেবে, মেট্রিক ক্যান্ডিডেট, ওদের কোর্সই কমপ্লিট হয়নি, তাই উপায় নেই। সকাল বিকাল দুটো টাইমেই টিউশনের জন্য দৌড়াদৌড়ি হচ্ছে সেই। আর ঠান্ডার জন্য কাজে হাত দিতে আমার একটু লেট হয়ে যায়, তো তার জন্য মেয়ের ভালোই প্রবলেম হয়। কি করব বলো, উপায় তো নেই। চেষ্টা করি সকাল সকাল উঠে কাজে হাত দিতে, কিন্তু যে ঠান্ডা না, তার জন্য আর পারি না। তো মেয়ে বলছিল, মা একটু তাড়াতাড়ি করে রান্না করো, নাহলে তো আমার স্যার বকা দেবে। বলছিলাম মেয়েকে যে স্যার বকা দেওয়াটা ভালো, যারা বকা দিলে আশীর্বাদ হিসাবে ধরে নিতে হয়, সেটাকে রাগ করতে হয় না, সেটাই বলছিলাম আমি মেয়েকে, সেজন্য হাসছিলাম। আমার এদিকে কথা বলতে বলতে ধনেপাতার চাটনিটাও হয়ে গেল। এবার এটাকে নামিয়ে মটনটা বসিয়ে দিব। 3টায় টিউশন, আমার 2:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হতো, কিন্তু উপায় নেই, আমার অনেকটা লেট হয়ে গেছে। তো মটনের মশলাটা কষানো হচ্ছে, আর ওইদিকে ভাতটা হয়ে গেছে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানালাটা খুলে যে রান্নাটা করব সেটার আর উপায় নেই। আর এদিকে জানালা বন্ধ করে রান্না করলে না, ঘরটা পুরো ধুয়ো ধুয়ো হয়ে যায়। সব দিকেই সমস্যা, বলো কি করব। এবার কুকার থেকে ভাতটা নামিয়ে নিব, কারণ কুকারে থাকলে ঠান্ডা হয়ে যায়। কে কখন খায় আমাদের তো ঠিক নেই। আমার মিস্টার কোনোদিন 3টায় খায়, কোনোদিন 5টায় খায়, তার জন্য আমার ভাতটাকে সবসময় হটকেসে রাখতে হয়, নাহলে তো ঠান্ডা ভাত খেয়েও ভালো লাগবে না, নিজেরই ভালো লাগে না, আর কি ছেলে মানুষকে কি দেবো, তাই না বলো। এদিকে মটনের মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাতটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর প্রেশার কুকার আমি যতবারই রান্না করি ততবারই ধুয়ে নিই, আমার ভালো লাগে না। একবার রান্না করার পর ওইটা আর আমি ইউজ করি না, আমার ভালো লাগে না কেন জানি। যতবার রান্না করব ততবারই ধুয়ে নিব, তো ভালো। এখন কুকারটা অল্প জল দিয়ে রেখে দিলাম, কারণ মটনটাকে টাইম নেই, তো কুকারে সিটি মেরে দেবো। এখন যদি আমি কড়াইতে সেদ্ধ করতে যাই তাহলে কী হবে, আমার মেয়ে আর টিউশনে যেতে পাবে না, তার জন্য ভাবলাম কুকারে সিটি মেরে দিয়ে দেবো।
মাংসটাকে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার কষিয়ে নিব। মাংসটা কষাতেও তো অনেক টাইম লাগে, তাই না বলো? আর মাংসটা ভালোই ছিল, কচি পাঠা ছিল তো, তাও আমার বেশি টাইম লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছিল। এবার বেগুনের বড়াটা ভাজতে দিয়েছি, কারণ বেগুনটা এমনি দিলে খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, অল্প পাতলা ঝোল রেখেছি, পরে একটু করে নিব, গ্রেভি করে নিব, কারণ সোনুর টাইম নেই। এই যে দৌড়াদৌড়ি করে সোনুকে ভাতটা দিয়ে দিয়েছি, টিউশনে যাবে, তো গোপাল ভাঁড় দেখে দেখে ভাত খাচ্ছে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এখন ঘড়িতে মোটামুটি 2:45 হয়ে গেছে। তো বলছি তাড়াতাড়ি খেয়ে চলে যাও, নাহলে আবার সার বকবে। আর বাচ্চা মানুষ খেতেও তো টাইম লাগে বলো, দুপুরের খাবার একটু শান্তিতে খাবে, সেটারও আর উপায় নেই। এই পড়া, টিউশন, স্কুল, আজকাল বাচ্চাদের যেন শান্তি নেই। নিজেই বলি হুলস্থুল করি, কিন্তু আবার নিজেই ভাবি সত্যি তো ওরা একটুকু টাইম পায় না। সারাদিনের মধ্যে যে 10 মিনিট একটু নিজের মতন কাটাবে, সেটার আর উপায় নেই। তো চলো কি কি রান্না করলাম শেয়ার করি। এখানে আছে সাদা ভাত, দেখেছো, এখানে আছে ধনেপাতা বাটা, এখানে তো বেগুনের বড়া, চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছি। এখানে আছে ভেজ ডাল, ভেজ ডালটা তো আগেই বলেছি, আবারও বলছি, ভেজ ডালটা হেভি টেস্টি হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলি। আর এখানে আছে মাটন, লাল লাল, বেশ ঝোলও বলা যায়, গ্রেভিও বলা যায় এই পরিস্থিতি আর কি। আর এখানে আছে সালাড। আজকে দুপুরে লাঞ্চ এই ছিল। এবার আমি শর্টসের জন্য লাঞ্চ থালিটা সাজাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা আমার শর্টসটা দেখে নিও, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি এই ধরনের ভিডিও বানাবো। কারণ তোমরা যদি কমেন্ট না করো, আমি ভিডিও বানানোর উৎসাহটা পাই না। আর যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।